আলু দিয়ে আজকে দারুণ মুচমুচে একটা নাস্তা রেসিপি তৈরি করব। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ভারী মজার। চলুন তাহলে আর কথা বাড়াবো না, আমরা মূল রেসিপিতে চলে যাই। আলুর এই ক্রিস্পি টেস্টি স্ন্যাক্স তৈরির জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, এতে করে আলুতে অতিরিক্ত কোনো দানা দানা ভাব থাকবে না এবং ভালো করে এটা ভর্তা হয়ে যাবে। আর অতিরিক্ত যদি কোনো দানা দানা ভাব থাকে সেটাও কিন্তু ভালো করে ভর্তা করে নিতে হবে। আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা দিলাম, এতে করে রসুনের দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। তবে কেউ যদি পছন্দ না করেন তাহলে রসুন বাটাটা স্কিপ করে যেতে পারেন। আমি এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই ঝালের টেস্ট বুঝে দিবেন। এবারে আমি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো মুদির দোকানে 5 টাকা দামেই পেয়ে যাবেন। এটা অবশ্য সবাই চিনেন, খুবই কমন একটা মশলা। এবারে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এই মশলার মধ্যেই অনেকটাই লবণ থাকে। আমি এখানে 1/4 কাপ চালের গুঁড়ো এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে মিক্স করে নিতে হবে। প্রথমে একটু শুকনো শুকনো মনে হবে, তবে আস্তে আস্তে এটা যখন মিক্স করে নেবেন তখন দেখতে পাবেন এরকম সফট একটা খামির তৈরি হয়ে গেছে। একটু সময় নিয়ে ভালো করে এটা মথে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট একটা খামির তৈরি হয়ে গেছে। এই পরিমাপ ঠিক রেখে বানাবেন, তবে অবশ্যই এই নাস্তাগুলো অনেক বেশি মজার হবে এবং পারফেক্ট হবে ইনশাল্লাহ। এবারে এটা একদম রেডি। এবারে নাস্তাগুলো তৈরির জন্য আমি পরিমাণ মতো আলুর খামির নিয়ে নিলাম। এবারে ঠিক এভাবে করে আমি একটা বোর্ডের উপরে রোল করে নিচ্ছি। এটা খুব বেশি চিকন আবার খুব বেশি মোটাও করিনি, দেখে বুঝে নিতে হবে এর সাইজটা কেমন হয়েছে। এবার আমি ছোট ছোট করে কেটে নিলাম। আপনি চাইলে কিন্তু এই স্ন্যাক্সগুলো এভাবে করে তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। জাস্ট ভাজার আগে নামিয়ে ভেজে নিলেই হবে। এবারে ভাজার জন্য তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তারপরে মিডিয়াম আঁচে এগুলোকে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু গাঢ় করার প্রয়োজন নেই, এরকম হালকা লাল হয়ে আসলে আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো যে অনেক বেশি মুচমুচে হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। বাচ্চা থেকে বুড়ো সবাই কাড়াকাড়ি করে খেয়ে নেবে, এমনই কিন্তু মজার এই স্ন্যাক্সগুলো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।